আজকে এই ভিডিওতে আমি বিপিটি যে কোর্সটা আছে অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এটার 2024 ভার্সেস 2025 কি তফাৎ ছিল, মানে কি তফাৎ 2024-এর সাথে 25-এর হয়েছে সেটা একটু দেখাবো। র্যাঙ্কের তফাৎ, হিউজ তফাৎ, যাতে তোদের মাথায় পুরো কনসেপ্ট চলে আসে, কত নাম্বার পেতে হবে, কত র্যাঙ্ক করতে হবে, পুরো কনসেপ্ট, পুরো ক্ল্যারিটি যাতে তোদের মাথায় চলে আসে, সেই জন্য আজকের ভিডিওটা। এই এত রাতে তোদের জন্য ভিডিও বানাচ্ছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে তোদের পাশে থাকার জন্য। এত রাত মানে জানিস এখন কটা বাজে? আমি আজকে স্টুডিওতে রয়ে গেছি, মানে আমি আজকে অফিসে রয়ে গেছি, এখন ঠিক রাত্রির বাজে 2:30। এই সময় তোদের জন্য আমি ভিডিও দিচ্ছি, তার একটাই কারণ, তোদের পাশে থাকবো বলে। আগের বারও তোরা দেখেছিস পরপর তোদের সব পরপর ভিডিও গেছে, প্রত্যেকটা কোর্স নিয়ে গেছে। যে সময় তোদের প্রচন্ড দরকার ছিল আমি সেই সময়ও অফিসে থেকে গেছিলাম, এখনো তোদের জন্য রয়েছি। জয় স্যার সবসময় তোদের পাশে আছে। অনেকেই আমার কাছে চোখের জল ফেলেছিস, হোয়াটসঅ্যাপ করেছিস, স্যার এবারটা হলো না, মনে আছে? আশা করি মনে আছে, এগুলো তো দেখানো ঠিক নয়, আমি দেখাইও না এইসব জিনিস। ফোন করে চোখের জল ফেলেছিস, তো তাদের জন্য এই ভিডিওটা। 2026 তোদের হবে, একটু তফাৎটা দেখে নে ভালো করে ভিডিওটা। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিস না। এই 2:30-এর সময় দাদাটা তোদের পাশে যদি রাত্রির 2:30-এর সময় থাকতে পারে, তাহলে সারাটা জীবন তোরা আমার পাশে থাকতে পারবি না? আশা করি থাকবি। চল, তো আজকে আমি কি কোর্স নিয়ে কথা বলবো? আজকে আমি যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপিটি, ফিজিওথেরাপিস্ট, অর্থাৎ হাইলি ডিমান্ডেবল একটা কোর্স নিয়ে। তো প্রথম যে কলেজটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে কোন কলেজ? সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। তো বর্ধমান মেডিকেল কলেজে যদি আমি ওপেন ক্যাটাগরিদের কথা বলি, ঠিক আছে, তো ওপেন ক্যাটাগরিতে দেখ, ওপেনিং ছিল 469, ক্লোজিং হয়েছে 490-তে। যদি এটা রাউন্ড 2-তে, রাউন্ড 1-এ দেখ এসসিদের 737, 1038। রাউন্ড 1 বর্ধমান মেডিকেল কলেজ এসটিদের 10,765, এটাও 10,765 রাউন্ড 1-এ, মানে একজনেতেই গল্প শেষ রাউন্ড 1-এ। রাউন্ড 2 বর্ধমান মেডিকেল কলেজের কথা বলছি, ওবিসি এদের 610, রাউন্ড 2-তে খেলা শেষ। নেক্সট রাউন্ড 1-এ খেলা শেষ ওবিসি বিদের 709, একজন। রাউন্ড 2-তে খেলা শেষ ইডব্লিউএস দের একজন, 3,716। এই গল্পটাই কিন্তু অন্যরকম ছিল, এই গল্পটাই কিন্তু অন্যরকম ছিল যদি যদি তোরা চলে যাস 2024 সালে। দেখ তো ওপেন ক্যাটাগরিতে মপ আপ রাউন্ডে কত গেছিল? 259, তাই তো? মপ আপ রাউন্ডে কত গেছিল? সরি, আমি এটা বর্ধমান নিয়ে কথা বললাম তো, রাইট। তাহলে বর্ধমান নিয়ে কথা বললাম যখন, আবার আমি বর্ধমানেই ফিরে আসবো, তাহলে আমি আবার বর্ধমানেই ফিরে আসবো, তাই তো? একদম, এটা হচ্ছে পিজি। ওকে, তো আমি বর্ধমান নিয়ে কথা বলছি যখন, বর্ধমানেই ফিরে আসছি, একটু দাঁড়া। চল বর্ধমানের 2024টা দেখে নে। এই যে এই যে এই যে এই বর্ধমানের 2024 রাউন্ড 1 451, 793 বর্ধমান রাউন্ড 1। আর এখানে সেটা কি আছে একটু দেখে নিই আমরা। রাউন্ড 2, রাউন্ড 2-তে গিয়েও 469, 490, মানে তফাৎটা বুঝতে পারছিস? ওপেন ক্যাটাগরিদের কথা বলছি। বর্ধমান এসসিরা দেখ 737, 1083, তাই তো? দেখি বর্ধমানে এসসিদের কি গল্প ছিল মপ আপ রাউন্ডে? ওরে বাপরে, 4,292। ক্লিয়ার? এসটিদের গল্পটা 2024-এ দেখছিস 14,576, তাই তো? সেটা এখানে চলে আয়, সেটা এখানে চলে আসে। এসটিদেরটা দেখ 10,765, মানে তফাৎটা বুঝতে পারছিস? কি হিউজ লেভেলের চেঞ্জ, বুঝতে পারছিস কি হিউজ লেভেলের চেঞ্জ? এখানে ইডব্লিউএস বা ওবিসি বিদেরটা দেখ 2025 709, 3,716 2025, তাই তো? আমি চলে যাচ্ছি 2024-এ। 2024-এ দেখে নে ওবিসি বি ইডব্লিউএস দের 1,349, ইডব্লিউএস দের 4,666, মানে তফাৎটা বুঝতে পারছিস আশা করি। এবার আমি চলে যাচ্ছি পিজিতে 2025, এই হচ্ছে 2025-এর পিজির কেস, ঠিক আছে? ওপেন কত? 214, ক্লোজ কত? 313। রাউন্ড 2, এটাও রাউন্ড 2 এসসিদের 927, একজন। রাউন্ড 1-এই ক্লোজ হয়ে গেছে এসটিদের 5,581, 6,782। রাউন্ড 2 অবধি গেছে ওবিসি এদের, কিন্তু একটাই ছিল। নেক্সট চলে যাই, আমি যদি রাউন্ড 1-এই ক্লোজ হয়ে যাচ্ছে 372, 387 কাদের? ওবিসি বিদের। রাউন্ড 2-তে দেখ ক্লোজ হয়ে যাচ্ছে কাদের? ইডব্লিউএস দের 1,130, 1,130, মানে একজন প্রত্যেকটায়। এটা এই যে একজন, তাই তো? এটা ছিল পিজির 2025-এর কথা, তাই তো? পিজির 2024-এ চলে আয়,
তাহলে তফাৎটা বুঝতে পারবি। দেখ পিজির 2024, ঠিক আছে, এটা যদিও 2024-এ কি দেখাচ্ছে, মপ আপ রাউন্ড অব্দি গেছে 259, তাই তো পিজির। ওকে, তো আমি একটু পিজিতে এটাই চলে যাই ওপেন ক্যাটাগরিতে, সরি এটা বর্ধমানে চলে গেছি না, পিজি পিজি রাইট, এই যে পিজির ওপেন ক্যাটাগরিতে 214 313। এবার রাউন্ড 2 তে তোদের এটা দেখে মনে হতে পারে যে কি হলো স্যার, এখানে 313 আর এখানে বলছেন 259, তাহলে তো এবারে বেশি ভালো না। এখানে একটা ব্যাপার আছে, মপ আপ রাউন্ডে অনেক সময় কম র্যাঙ্কের লোকজনও, কম র্যাঙ্কের ছাত্র ছাত্রী তারাও কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, হয়তো সে এই কলেজটাকে পরে দিয়েছিল, ওই কলেজটাকে আগে দিয়েছিল, এরকম ভাবে দেওয়াতে এরকম হয় কিন্তু। তাই এটা দেখে কোনো গন্ডগোলের যাওয়ার জায়গা নেই, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং মাথায় রাখবি আমি প্রত্যেকটা রাউন্ড নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাবো। প্রত্যেকটা রাউন্ড তোদের মাথায় একদম সেট করে দেবো, রাউন্ড 1-এই পেতে হবে কত পেতে হবে। ঠিক আছে, তো আজকে আমি ওভারঅলটা একটা দিয়ে দিচ্ছি তোদের সামনে। তো তোরা কি সবাই চাস যে প্রত্যেকটা আলাদা আলাদা রাউন্ড নিয়ে ভিডিও বানাই? তাহলে কমেন্ট সেকশনে সেটা জানাবি আমাকে। প্রত্যেকটা আলাদা আলাদা রাউন্ড নিয়ে আলাদা আলাদা যে তোদের কোর্সগুলো আছে প্যারামেডিক্যালের, সেগুলো নিয়ে ভিডিও বানাবো এরপর। ঠিক আছে, তোদের সব সময় আমি সঙ্গে আছি, বলি না। তাহলে এবারে দেখ এই যে আমি চলে যাই এসসি ক্যাটাগরিতে, 927 987 ক্লোজ, 25-এর কথা বলছি, 24-এ চলে যাই, 24-এর পিজি রাউন্ড 2 2625, কোথায় আর কোথায় তফাৎ বুঝতে পারছিস? এসটি তে 2024 দেখ 18104, এখানে চলে যাই আমি একটু দেখি পিজির এইটায়, সরি পিজির এইটায় চলে যাই, এটাই তো, হ্যাঁ পিজির এসটি তে দেখ 5581, তফাৎ বুঝতে পারছিস? তফাৎ বোঝা হয়ে গেছে পুরো। আমি 24 আর 23-কে, সরি 24 আর 25-কে তোদের সামনে তুলে ধরতে পেরেছি। আমি আর একবার ওয়ান্স মোর দেখে নে, এটা হচ্ছে বর্ধমানের ওপেন এসসি এসটি ওবিসি এ, ঠিক আছে, এই হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক, দেখতে পাচ্ছিস, এটাও বর্ধমানের, এগুলো এই হচ্ছে 2025-এর, এটা গেল 2025-এর। এবার চলে যাচ্ছে আমি বর্ধমানের 2024, এই দেখ এই হচ্ছে বর্ধমানের 2024-এর ঘটনাটা, এই হচ্ছে বর্ধমান 2024-এর ঘটনাটা, এই যে দেখে নে দেখে নে দেখে নে, ক্লিয়ার বোঝাতে পেরেছি? দরকার হলে স্ক্রিনশট নিয়ে রেখে দে, বাঁধিয়ে রেখে দিবি যাতে সব সময় চোখে পড়ে। এবার চলে যাচ্ছি পিজিতে, পিজির 2025-এর ঘটনাটা দেখে নে, পিজির 2025-এর ঘটনাটা দেখা হয়ে গেল, পিজির 2025-এর ঘটনাটা দেখা হয়ে গেল। চলে আয় চলে আয় পিজির 2000, এই যে 25-এর ঘটনা, ওবিসি বি ইডব্লিউএস পুরো দেখা হয়ে গেল। চল এবার পিজির, এবার আমি চলে যাচ্ছি যে পিজির 2024-এর ঘটনায়, 2024-এর ঘটনা এখানে দেখতে পাচ্ছিস 259 এই ওপেন, 215 মানে একজনই পেয়েছিল কিন্তু মপ আপে, মানে আমি তোদের যে কেসটা বোঝানোর চেষ্টা করলাম, এসসি এসটি ওবিসি এ পিজির, ঠিক আছে, এই হয়ে গেল পিজির 2024। এটা স্ক্রিনশট নিয়ে রেখে দে, আর এটার পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো, কোন গ্রুপে এক্ষুনি বলে দিচ্ছি। তো তোদের আর একটা জিনিস আমি একটু দেখাই, দেখ যারা 2025 সালে, কোন সাল বলছি, 2025 সালে, ঠিক আছে, 2025-এ, ক্লিয়ার, 2025-এ যারা 49.66 পেয়েছে তারা 1489 র্যাঙ্ক করেছে, 45 পেয়ে কত র্যাঙ্ক, 2940, 42 পেয়ে কত র্যাঙ্ক করেছে, 3856, তাই তো, এটা দেখলাম। এবার আমরা একটু এখানে র্যাঙ্কটা দেখি, ওপেন দেখটা আমি ছেড়ে দিচ্ছি, আমি এসসি দেখটা দেখছি কেমন। এসসি দের আমি যদি বর্ধমান টা দেখি, মানে সরি এটা পিজি রয়েছে, পিজির হচ্ছে 313, এসসি দের, সরি এসসি দের 927, আচ্ছা এসসি দের 927, এখানে আমি যদি বর্ধমানটা দেখি, বর্ধমানের কোথায় গেল, এটা তো পিজির, না এটা হ্যাঁ পিজি ঠিকই আছে, পিজির হচ্ছে এসসি দের 2625, তাই তো, 2625, আর বর্ধমানে দেখছি আমি 927, তাই তো, পিজিতে 2025-এ আমি দেখতে পাচ্ছি যে কত, 2625, রাইট। এখানে যদি আমি সেটা চলে যাই, এখানে যদি আমি চলে যাই, দাঁড়া 1 মিনিট, একটু আরেকবার আমি দেখে নিই, ঠিক আছে, এটা হচ্ছে বর্ধমান, কেমন, এটা হচ্ছে কি বর্ধমানেরটা, বর্ধমানে দেখতে পাচ্ছি আমি এসসি দের যদি দেখি 1038, সরি আমি না ভুল বলেছিলাম, এবার দেখ বর্ধমানে হচ্ছে 1038, তাই তো, ক্লোজিং রাউন্ড 1, ওকে ক্লোজিং হচ্ছে মানে রাউন্ড 1-ই শেষ হয়ে গেছে, 1038 বর্ধমান। এটা কি আছে আমরা একটু দেখি, এটা হচ্ছে 2025-এর ঘটনা ছিল, 2025-এ এটা হচ্ছে পিজি এসসি দের 927, মানে আমি যেটা বলছিলাম, তাহলে আমি 1038 নিয়ে নিই, সরি 1083 নিয়ে নিই, ঠিক আছে, 1083 এই র্যাঙ্কটা নিয়ে নিচ্ছি, লাস্ট র্যাঙ্ক এসসি দের, ঠিক আছে।
এসসিদের এটা হচ্ছে লাস্ট র্যাঙ্ক। কেমন, কোনো অসুবিধা নেই। আর আমি যদি রাউন্ড 2 মানে ওপেনদের দেখি তাহলে 490 লাস্ট র্যাঙ্ক, তাই তো? আচ্ছা আমি ওপেনদের নিয়েও বলে দিচ্ছি, এসসিদের নিয়েও বলে দিচ্ছি, 490। চল এবার আমরা একটা ক্ল্যারিটিতে চলে যেতে পারবো। কি ক্ল্যারিটি? দেখে নে, এখানে দেখতে পাচ্ছিস তো 42, 45, 49 পেয়ে কত র্যাঙ্ক হয়েছে। তোদের মোটামুটি যদি হাজারের মধ্যে র্যাঙ্ক করতে হয়, বা আমি যদি ওপেন ক্যাটাগরির জন্য বলি 490 র্যাঙ্ক করতে হয়, ঠিক আছে? তাহলে কত পেতে হবে? তাহলে কত পেতে হবে যদি তোদের বলা হয়, তাহলে কত পেতে হবে, মানে নাম্বার কত পেতে হবে? অবশ্যই আমি তোদের বলবো যে তোদের যে নাম্বারটা পেতে হবে, মোটামুটি আমি এইখানে যা দেখছি বিপিটির ক্ষেত্রে মোটামুটি 60 থেকে 65 নাম্বার যদি না তুলতে পারিস, কি বললাম, 60 থেকে 65 নাম্বার যদি না তুলতে পারিস, ঠিক আছে, তাহলে কিন্তু কোনোভাবেই সরকারি কলেজ সম্ভব হওয়া ইম্পসিবল। এটা কিন্তু আমি কাদের জন্য বলছি? এসসিদের জন্য বলছি। আর আমি জেনারেলদের জন্য বলবো 65 থেকে 70 মার্কস তুলতে। জেনারেলদের জন্য আমি কত বলবো? 65 থেকে 70 মার্কস তুললে তবে কিন্তু তোদের একটা এই রকম ধরনের র্যাঙ্ক হওয়ার চান্সেস থাকবে। 65 থেকে 70, ঠিক আছে? আমি হয়তো 5 নাম্বার বাড়িয়ে বলছি, কিন্তু এটাই তুলতে হবে তোদেরকে, এটা মাথায় রাখিস। কেমন? এই এত খেটে খুঁটে তোদের জন্য এই এত কিছু ডেটা ইনফরমেশন দেওয়ার একটাই কারণ, যাতে তোদের মাথায় একটা ক্ল্যারিটি তৈরি হয় যে আমাকে কত পেতে হবে, কিভাবে পেতে হবে। এবং এই যে পেতে হবে, এর মধ্যে কথা দিলাম তোদের 12-12-24 নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি থেকে চলে আসবে। অনেকেই তোদের বলছে ফিজিক্স হয় অত কঠিন হয়, পড়তে হবে না। আরে ভাই, এখান থেকে 24 নাম্বার তুলতেই হবে তোকে, অন্তত 20 নম্বর তুলতে হবে। তারপরেও আমি যদি 70 কে টার্গেট করি, তাহলে তারপর আমার কত তুলতে হচ্ছে? সেখান থেকে আরো 50 তুলতে হচ্ছে। এই 50-এর মধ্যে 18 জিআই, 15 হচ্ছে ইংলিশ, ঠিক আছে, আরো 18 ধরে নে তোদের বায়োলজি। তাহলে 18 দুগুণে 36 আর 10 46, তাই তো? 36 আর 10 46, আর পাচ্ছে 51। দেখ চলে আসলো পুরো হিসাব বরাবর। দেখ এখানে 51 মানে এটা 50 ধরলাম, আর এখানে 24 আমি 20 ধরলাম, দেখ 70 চলে এসছে। মানে এখানে আমি আরো গ্রেস করে দিলাম, 10-10 করে পা, ঠিক আছে, 10-10 করে পা, এটা 20 করে দে। এখান থেকে কোথাও এটা 1 নম্বর ছেড়ে দে, চল বায়োলজিতে 17 করে দে। তাহলে বুঝতে পারছিস পুরো এই টার্গেটকে ফুলফিল করবার জন্য তোদের জন্য একটা দারুণ ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ। এই যে দেখতে পাচ্ছিস সুশ্রুত ব্যাচ। এবং এই 25শে ডিসেম্বর উপলক্ষে আমার কাছে অনেকেই যে বলছিলাম একটু আগেই শুরুতে, চোখের জল ফেলেছে। এবং এরকমও আমার কাছে মেসেজ আছে, স্যার আপনাকে আমি আমার সমস্ত ডিটেলস পাঠাচ্ছি, আপনি দেখুন, সামর্থ্য বলবার জন্য। তো সেই জন্য আমি ভেবেছি যে তোদের পাশে দাঁড়ানোর জন্য তোরা একটা কোড এখানে যদি এন্টার করিস, ক্যাপিটালে Y982 দেওয়ার পর এখানে যদি কি করিস, অ্যাপ্লাই করে দিস, তাহলে এই প্রাইস এর থেকেও কমে হয়ে যাবে। তার জন্য তোদের কি করতে হবে? আমাকে একটা কল করতে হবে। কোন নাম্বারে কল করতে হবে? সেটা হচ্ছে 9681262518। এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করে নে। এই ব্যাচ তোরা আরো কম প্রাইসে তোদের কাছে চলে আসবে। তবে তার জন্য এই নাম্বারে আমার সাথে তোদের যোগাযোগ করতে হবে বা কন্ট্যাক্ট করতে হবে। কি ঠিক আছে? বোঝাতে পারলাম? আর আজকের যে ভিডিও, ঠিক আছে, দেখলি, তার যে পিপিটি, সেই পিপিটি তোরা কোথায় পাবি? সেই পিপিটি পাওয়ার জন্য তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নম্বরটা আছে 9681262518, এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে। তার মধ্যে ফার্স্ট যে গ্রুপটা আছে সেটাই হচ্ছে জেন পাসের গ্রুপ। এই গ্রুপটাতে তোদের জয়েন হয়ে যেতে হবে। এই জেন পাসের গ্রুপটাতে তোদের জয়েন হয়ে যেতে হবে। এই গ্রুপটাতেই সমস্ত আপডেটেড ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু আমি এখানে শেয়ার করি। ভিডিও কেমন লাগলো, এই ধরনের ভিডিও আরো চাই কিনা কমেন্ট সেকশনে জানা, কমেন্ট করে। আমি আবার সুন্দর সুন্দর এরকম ভিডিও তোদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী এরকমই একটা সুন্দর ভিডিওতে। প্রত্যেকটা কোর্স এইভাবে তোদের জন্য থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।